প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটু কথা বলবো আজকে। আমাদের এই পৃথিবীতে অনেক নারী রয়েছে, অনেক মা জাতি রয়েছে, যাদের কথা স্মরণ করলে বা যাদের কথা ভাবলেই শ্রদ্ধায় বুক ভরে যায়। আর আমাদের এই সমাজে কিছু নারী রয়েছে উচ্ছৃঙ্খল নারী, যারা নারী নামের কলঙ্ক। এই দেখুন না, আমাদের মুসলিমদের একটা পবিত্র ড্রেস রয়েছে, এটা পোশাক রয়েছে। সেই পোশাকটাকে ইউজ করে সবাই তারা নিজেদের জীবনের পুঞ্জি, নিজেদের জীবনের পথ চলার সঙ্গী করে নিয়েছে। সেটা হচ্ছে আমাদের মুসলমান মেয়েদের সেই দেশটা হচ্ছে আমাদের পবিত্র দেশ। সেই পবিত্র দেশটাকে তারা কাজে লাগিয়ে সেই দেশটা পড়ে তারা আকাম কুকাম করে বেড়াচ্ছে। তো আমি সেই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেছি একজন বলছে আমি 2 মাসের বাচ্চা রেখে এসেছি, একজন বলছে আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছি, একজন বলছে আমি একজনের কাছে টাকা পাই তাই টাকা নিতে এসেছি, আরেকজন বলছে আমি কিছুদিন ধরে এই ব্যবসাটা শুরু করেছি। মানে সেখানে হচ্ছে বিনা পুঁজিতে ব্যবসা। সেই ব্যবসাটা তিনি সরি কিছুদিন ধরে শুরু করেছে। সেই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, শোনো। আমাদের মুসলিমদের জন্য শুয়োরের মাংস খাওয়া একেবারেই আমাদের জন্য বাতিল করা হয়েছে, আমাদের জন্য সেটাকে হারাম করা হয়েছে। তাই এখন যদি তুমি শুয়োরের মাংস খেতে ভালোবাসো, সেক্ষেত্রে তোমার জীবনটা কোন পথে যাবে সেটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারে থাকো তোমরা, যদি বুঝতে পেরে থাকো তোমরা, আমার বোনদেরকে, আমার আদরের বোনদেরকে, ভালোবাসার বোনদেরকে বলছি, যদি তোমরা সেটা বুঝতে পারো যে একটা নারী তার নিজে সততা, তার পবিত্রতার কি দাম, তাহলে তোমরা এই কাজগুলো না করে, মানে ধার্মিক একজন মেয়ে, ধার্মিক একজন মা যে দেশটাকে সম্মান করে তাদের গায়ে পরে রাখে, সেটা তোমরা তোমাদের বাজে কাজে পঞ্জি করে সেটাকে তোমরা ব্যবহার করছো। হাসিও পায় আবার কষ্টও লাগে, কষ্টও পাই, মানে এখানে এসে লাগে এখানে। সে বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা বিনা পুঁজিতে যে ব্যবসাটা শুরু করেছো সেটা বন্ধ করে দাও, সেটা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তারপর তোমরা দরকার হলে প্লাক্সে করে রাস্তায় চা বিক্রি করো, দরকার হলে এক গোছা পোল নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বিক্রি করো, দরকার হলে মানুষের বাসায় কাজ করো, কিন্তু তারপরেও এই পথটাকে তোমরা বেছে নিও। একটা কথা মনে রাখবা, আমার আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে একটা শর্ট করে বলছি, একটা ফল খেতে আমাদের একজন প্রিয় মানুষকে বারণ করা হয়েছে। তারপর তারা ভুলে ভুলে হিসাবেই হোক, জেনেই হোক না জেনেই হোক, সেই ফলটা তারা পান করেছিল। সেই জন্য কিন্তু তাদেরকে ক্ষমা করা হয়নি, তাদেরকে কিন্তু ক্ষমা করা হয়নি, তাদেরকে বেহেশতে থেকে বের করে দেওয়া হয়েছে। সেজন্য এই কথাটা বললাম উদাহরণ হিসাবে। তোমরা যদি বলো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা যদি এই কথাটা বলো যে আমার ছোট্ট সন্তান, তাকে রেখে কাজ করতে পারি না, যার জন্য আমি এই পথটা বেছে নিয়েছি। আবার তোমরা যদি বলো আমার ছেলে সন্তান নিয়ে আমাকে খেটে খাওয়ানোর জন্য, আবার তুমি যদি বলো আমার বাবা মা নেই, সেই জন্য আমি এই পথটা বেছে নিয়েছি।
তাহলে আমি একটা কথা বলবো, তোমরা ভুল পথ বেছে নিয়েছ। এখনো তোমাদের সময় আছে, সেখান থেকে তোমরা বেরিয়ে আসো। যে পথটা তোমরা বেছে নিয়েছো, সেই পথটা থেকে তোমরা বেরিয়ে আসো। বেরিয়ে এসে তোমরা পরিশ্রম করতে শিখো, কষ্ট করতে শিখো। সারাদিন পর এক মুঠো ভাত খাবে ডাল দিয়ে, আলু ভর্তা দিয়ে, সেটা যদি হোক না তোমার পবিত্র কামাই, তাহলে এখান থেকে একটা স্বস্তি পাবে। আর যদি তুমি প্রতিদিন বিরিয়ানি, মাংস, পোলাও সেসব খাও, আর সেই খাবারটা হয় তোমার অবৈধ টাকায় কিনা, সে খাবারটা হয় অবৈধ পথে কিনা, তাহলে সেই খাবারটা পান করা আর বিষ পান করা একই কথা। তাহলে আজ আমি আমাদের এই সমস্ত পৃথিবীর উচ্ছৃঙ্খল নারী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, তোমরা সেই রাস্তা থেকে ফিরে আসো, এসে সৎ পথে কামাই করে বাঁচার চেষ্টা করো, আর নিজের আত্মসম্মানকে বজায় রাখার চেষ্টা করো। আর অহংকারের সহিত এই পৃথিবীতে বাঁচো, এই বুকটা বড় করে। বুঝতে পেরেছ? তোমাদের উদ্দেশ্যে আজ আমার এটা একটা বার্তা রইল। এই ভিডিওর মাধ্যমে আজ একটা কথা বলতে চাই, সমস্ত বোনরা, তোমরা তোমাদের যাদের চোখের সামনে আমার ভিডিওটা পড়ে, তোমরা একটু ভেবে দেখো তো, এই পৃথিবী কয়দিনের জন্য? এই পৃথিবীর আনন্দ উল্লাস টাকা পয়সা কয়দিনের জন্য? আমরা এখানে এসেছি মাত্র ছোট্ট একটা জীবন নিয়ে। আমাদের সারা বছরের পর বছর, হাজার হাজার বছর আমাদের মাটির নিচে থাকতে হবে। তাহলে ক্ষণিকে সুখ কি ভালো, নাকি সারা জীবন আখেরাতে থাকাটা ভালো? প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে বোনেরা উশৃঙ্খল পথে চলাফেরা করছে, যে মায়েরা উশৃঙ্খল পথে চলাফেরা করছে, তারা চোখে যদি তাদের সামনে যদি আমার এই ভিডিওটা পড়ে তারা যদি একটু ভাবার সুযোগ পায়, তাহলে আজকে আমার কথা বলাটা সফলতা পায়। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি করে খেয়াল রাখবেন। আর এই ঈদের মধ্যে বাড়ি যাওয়ার আগে নিজের জীবনের দাম অনেক বেশি দিবেন সময়ের দামের থেকে। সুন্দরভাবে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে, আপনাদের জন্মভূমিতে যাবেন, আবার খুব ভালোভাবে আপনারা আপনাদের কাজের জায়গায় ফিরে আসবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।